এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা মুসলিম হয়েও ইসলামের যে কৃষ্টি কালচারগুলো, যে রীতিনীতিগুলো, যে সিস্টেমগুলো, সেগুলো ফলো না করে বিধর্মীদের বা অমুসলিমদের বানানো বা তাদের রীতিনীতিগুলো আমরা অনুসরণ করে চলি। দৈনন্দিন জীবন চলার পথে নয় শুধু, বরং ইবাদতের ক্ষেত্রেও তাদেরই অনুসরণ করা শুরু করেছি আমরা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মুসলমানদের একটি স্বতন্ত্র ক্যালেন্ডার রয়েছে, মুসলমানদের স্বতন্ত্র একটি বর্ষপঞ্জি রয়েছে, পঞ্জিকা রয়েছে, বা বর্ষ গণনা করার মতো আলাদা একটি সিস্টেম রয়েছে। কিন্তু এটি আফসোস এবং পরিতাপের বিষয়, যেই ক্যালেন্ডারটি মুসলমানদের স্বতন্ত্র ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার সম্পর্কে মুসলমানরা সব থেকে বেশি গাফিল। শুধুমাত্র সাধারণ নর্মাল মুসলিম নয়, বরং ধর্মের অনেক অনুশাসন মেনে চলে এমন অনেক মুসলমানও এটা বলতে পারে না যে আরবির আজ কত তারিখ, কোন মাস, এমনকি এটাও বলতে পারে না যে এটা কততম বছর চলতেছে। অথচ যদি জিজ্ঞেস করা হয় আজকে ইংরেজি মাসের কত মাস চলতেছে, কত বছর চলতেছে, কত তারিখ চলতেছে, সবগুলোই কিন্তু মোটামুটি বেশিরভাগ মানুষ বলতে পারে। তো এইটা তো বলা চলে আমাদের জন্য পরিতাপের বিষয়, এটা আমাদের আফসোসের বিষয় যে আমরা আমাদের ঐতিহ্য বাদ দিয়ে অন্যদের ঐতিহ্য ধরেছি। বলতে পারেন যে এখানে আরবি আর ইংরেজির শুধু পার্থক্য, আর তো কোনো পার্থক্য নাই, তবে তাহলে আপনি ভুল করবেন। এখানে শুধুমাত্র ভাষাগত আরবি আর ইংরেজির পার্থক্য নয়, বরং ধর্মগতভাবে ইসলাম এবং অমুসলিমদের বিষয়। আরবি ক্যালেন্ডারটা শুধুমাত্র আরবি নয়, বরং আরবি ক্যালেন্ডারটা ইসলামী ক্যালেন্ডার। আর অন্য যেটা আমরা এখন ফলো করে চলছি, ইংরেজি যেটা বলছি, এটা আসলে ইংরেজি ক্যালেন্ডার নয়, এটা হচ্ছে খ্রিস্টিয়ান ক্যালেন্ডার। এটাকে গ্রেগরিয়ান ক্যালেন্ডারও বলা হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলার কারণ হচ্ছে গ্রেগরি নামক অষ্টম পপ যীশু খ্রিস্টের 1600 বছর পরে আগের যে জুলিয়ান ক্যালেন্ডার ছিল সেটাকে ঠিকঠাক করে, সেটাকে পরিচর্যা করে, আগেরটাকে বাদ দিয়ে যীশু খ্রিস্টকে তাদের প্রভু এবং উপাস্য বানিয়ে সেই মতবিশ্বাসের ভিত্তিতে যীশু খ্রিস্টের জন্মদিনকে উপলক্ষ বানিয়ে যীশু খ্রিস্টের জন্মের বছরকে সূচনা বানিয়ে তারা নতুন ক্যালেন্ডার বানিয়েছে, যেটাকে খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বলা হয়। আর এই কারণেই এটাকে শেষে এডি বলা হয়। এডি দ্বারা যেটা বোঝানো হয় তার অর্থ হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, আমাদের প্রভুর বছর। অর্থাৎ যারা যীশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামকে তাদের প্রভু এবং উপাস্য মনে করে, তারা তাদের উপাস্যের জন্ম সূত্রের ভিত্তিতে যে ক্যালেন্ডার গণনা করে সেটাই হচ্ছে আমরা যেটাকে ইংরেজি ক্যালেন্ডার বলি। অথচ আমাদের ধর্মবিশ্বাস পুরাটাই ভিন্ন। আমরা মনে করি ঈসা আলাইহিস সালাম একজন নবী, আল্লাহর গোলাম মাত্র। তিনি একজন নবী কিন্তু আল্লাহর গোলাম, তিনি কখনোই আমাদের প্রভু বা উপাস্য নয়। যারা মনে করেন ঈসা আলাইহিস সালাম একজন প্রভু বা উপাস্য, তাদের ধর্মমতের বিশ্বাস অনুযায়ী এই ইংরেজি ক্যালেন্ডার। অথচ আমরা দৈনন্দিন জীবন চলার পথের কাজ তো বাদেই দিলাম, ধর্মীয় কাজগুলোকেও আমরা ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার যে বা গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে ফলো করেই কিন্তু আমরা করে থাকি। যেমন আজকে যদি আমি আলোচনা করে বলি যে আশুরার রোজার অনেক ফজিলত, আশুরা হবে মুহররম মাসের 10 তারিখে, তো 10 তারিখের আগে আগে অন্তত 10টা কল আসবে এইরকম যে হুজুর আশুরার 10 তারিখ ইংরেজির কত তারিখ পরে, জিজ্ঞেস করে কিনা বা করবে কিনা। এরকমই তো জিজ্ঞেস করেন যে ইংরেজির কত তারিখে রোজা শুরু হবে, ইংরেজির কত তারিখে ঈদ হবে, ইংরেজির কত তারিখে মুহররম হবে, ইংরেজি কত তারিখ অনুযায়ী আশুরা হবে, ইংরেজি কত তারিখ অনুযায়ী আমাদের ওই ইবাদতটা চালু হবে। আমরা আমাদের ইবাদতগুলোকে অ্যাকুরেট মিলানোর জন্য কোন তারিখটা মিলাই? ইংরেজি তারিখটা। অথচ দরকার ছিল আরবি ক্যালেন্ডারটাকে ফলো করে ওইটার সাথে প্রয়োজনে অন্যগুলো যদি মিলবে, না মিললে না। কারণ আমাদের যেহেতু মুসলিম বলে পরিচয় দেই, ধর্মীয় অনুশাসন অনুযায়ী, ধর্মীয় অনুভূতি অনুযায়ী, ধর্মীয় আবেগ অনুযায়ী, ধর্মীয় সিস্টেম অনুযায়ী
আমাদের হয়তো একটা যেহেতু নিজস্ব ক্যালেন্ডার আছে, বুক খুলেই আমরা সেই হিসেবটা করা উচিত ছিল, কিন্তু হিসেব তো করিও না, হিসাব তো রাখিও না, এমনকি এটা সম্পর্কে আমাদের অনেকের ধারণাও নাই যে আরবি 12টা মাসের নাম বলতে পারা তো দূরে থাক, 12টা মাস শুনে নাই এরকম মানুষও আছে। আরবি যে 12টা মাস আছে, 12টা মাসের যে 12টা নাম আছে, অথচ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এটা কিন্তু চোখ বন্ধ করে আমরা এখন বলতে পারি। অথচ যদি মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি যদি সিরিয়াল বাই বলতে বলি, শতকরা হয়তো বা 90% এখানে ফেল করবে। বিষয়টা কি এরকম নয়? এটি কি আমাদের জন্য দুঃখের বিষয় নয়? এটি কি আমাদের লজ্জার বিষয় নয়? এটি কি আমাদের পরিতাপ বা আফসোসের বিষয় নয়? এটি আমরা অবশ্য চিন্তাও করব না। এটা আজকের আলোচনা এই পর্যন্তই শেষ, এরপরে আর এটা নিয়ে ভাববো না। হয়তোবা এখন 2-4 জন এমন মনে করতেছে যে না, আমাদের অন্তত উচিত আরবিটা মনে রাখা, কিন্তু এটা এখান থেকে মসজিদ থেকে বের হওয়ার পরে এই উচিতটাও আর উচিত থাকবে না, সেটাও অনুচিত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাস্তব জীবন। অথচ আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের যে ধর্মীয় ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারটাকে ফলো করা, কারণ এটা সূচনা হয়েছে কোত্থেকে? সূচনা হয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে। দেখুন, এর সূচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলছিল, তৃতীয় কিংবা চতুর্থ বছরে এসে আবু মুসা আশআরী নামক আরেক জলিলুল কদর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে পত্র বা চিঠি পাঠালেন এই মর্মে যে, হে খলিফাতুল মুসলিমিন, হে আমিরুল মুমিনিন, আমাদের যেই অফিসিয়াল কার্যক্রমগুলো এগুলো মনে রাখতে আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি আমাদের নিজস্ব কোনো ক্যালেন্ডার না থাকার কারণে। কারণ ইতিপূর্বে যদিও রোমানদের বা পারস্যদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, কিন্তু মুসলিমদের গণনা করার মতো কোনো ইসলামিক ক্যালেন্ডারের সূচনা তখনও পর্যন্ত হয় নাই। মনে রাখতো কিভাবে? যে মক্কা বিজয়ের 2 বছর পরে, রাসূলের হিজরতের 3 বছর পরে, অমুকের জন্মের 2 বছর পরে, এইরকম ভাবে মনে রাখতো, কিন্তু নির্দিষ্টভাবে খাতা কলমে কোনো ক্যালেন্ডারের প্রচলন তখনও পর্যন্ত ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রয়োজন অনুভব করলেন, সাহাবায়ে কেরাম আরো যারা ছিলেন তাদের পরামর্শ চাইলেন, জরুরি বৈঠক করলেন। অনেকেই মতামত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা রাসূলের আগমনের দিন থেকেই, যে বছর রাসূলের আগমন হয়েছে পৃথিবীতে সেই বছর সূচনা হিসেবে আমরা সেই বছরকে ধরি, সেই বছর থেকে গণি। আবার কেউ মতামত দিলেন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাযিল করেছেন যেই মাসে, আমরা ওই মাস থেকে শুরু করি। বিভিন্ন মতামত এসেছে। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা জোরালোভাবে মন্তব্য করলেন এবং মতামত দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর হিজরত করেছেন ওই বছর থেকেই সাল গণনা করা হোক বা সন গণনা করা হোক বা বছর ধরা হোক, কারণ এই হিজরতেই একমাত্র হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করেছে স্পষ্টভাবে। কারণ এর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারা করেছে স্পষ্ট ছিল কম, কিন্তু রাসূলকে যখন মক্কা থেকে বের হতে বাধ্য করেছে তখন থেকে পরিপূর্ণ স্পষ্ট হয়ে গেছে ইসলাম এবং কুফর শক্তি আলাদা। মুসলমানদেরকে সহ্য করতে পারে না যারা, তারা হচ্ছে বাতিল, তারা হচ্ছে একমাত্র ধ্বংসকারী কাফেরেরা। এই কাফের গোষ্ঠী থেকে ইসলামের আলাদা করার একমাত্র যে সূচনা হয়েছিল সেটা হয়েছিল হিজরতের মাধ্যমে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটাকে গ্রহণ করে বললেন, ঠিক আছে, রাসূলের হিজরত থেকেই, যেখান থেকে রাসূলের হিজরত শুরু ওই বছর থেকেই আমাদের গণনা শুরু হবে। এই কারণেই এই ক্যালেন্ডারের নাম দেওয়া হয়েছে হিজরি ক্যালেন্ডার, হিজরত থেকে হিজরি ক্যালেন্ডার। যেহেতু বছর গণনা শুরু হয়েছে হিজরত থেকে, এখন মাস শুরু হবে কোন মাস থেকে? কেউ কেউ বলছেন রবিউল আউয়াল থেকে গণনা শুরু হোক, যেহেতু রবিউল আউয়াল মাসে হিজরত হয়েছে, রবিউল আউয়ালে রাসূলের জন্ম হয়েছে। এইভাবে অনেক মতামত এসেছে। অনেক মতামতের পরে কেউ কেউ বলেছেন রমজানে যেহেতু কোরআন নাযিল হয়েছে রমজান থেকেই মাস গণনা শুরু হোক। আবার অনেকে মতামত দিয়েছেন যেহেতু বছরের শেষ ইবাদত হজ, হজ করে মানুষ ফিরে আসতে আসতে মুহররম শুরু হয়ে যায়, বছরের শেষ ইবাদতটা যেন হজ হয়, এই জন্য বছরের সর্বশেষ কল্যাণময় কাজ হজকে ধরে তার পরের মাস যেটা মুহররম, মুহররমকে বছরের প্রথম মাস ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে বছর ধরে এই ক্যালেন্ডার চালু করা হয়েছে। তাহলে এটা কি নিছক কোনো আরবি ক্যালেন্ডার নাকি ইসলামিক ক্যালেন্ডার?
কারণ এই ক্যালেন্ডার যে মনে রাখবে সে এক বাক্যে উত্তর দিতে পারবে রাসূলের হিজরত কত বছর আগে হয়েছিল। সে বলতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য ত্যাগ করতে গিয়ে কত বছর আগে মক্কা থেকে মদিনায় পাড়ি জমিয়েছিলেন। তাহলে শুধু এটা ক্যালেন্ডার নয়, বরং ইসলামের একটা ইতিহাস। অথচ আমরা এই ক্যালেন্ডারের কোনো হিসেবে রাখি না, আমরা জানিও না যে এখন কততম বছর চলতেছে হিজরতের। রাসূলের হিজরতের পরে আজ কত বছর অতিবাহিত হলো, রাসূল আমাদের জন্য কত বছর আগে নিজেকে, নিজের জীবনকে স্যাক্রিফাইস করে মক্কা থেকে, নিজের জন্মভূমি থেকে মদিনায় পাড়ি জমিয়েছিলেন। ইতিহাসগুলো জানিও না, জানতে চাইও না। এই কারণে রাসূলের প্রতি, রাসূলের সুন্নতের প্রতি, ইসলামের প্রতি আমাদের ওই দরদ এখন আর ওই রকম ভাবে কাজ করে না। এজন্য মুসলিম হিসেবে আমাদের আত্মগৌরব ধরে রাখা, আমাদের ঐতিহ্য ধরে রাখা, আমাদের স্বতন্ত্র ক্যালেন্ডারকে হিসেব রাখা, এটা আমাদের জন্য গৌরবের, এটা আমাদের জন্য, এটা আত্মগর্বের, এটা আমাদের জন্য খুশির। যেন প্রত্যেক মুসলিমের উচিত হিসেব নিকাশ, অফিসিয়ালি কাজকর্ম দেশীয় সিস্টেমে করলেও অন্তত মুসলিম হিসাবে আমাদের ইসলামিক ক্যালেন্ডার তথা আরবি যে ক্যালেন্ডার আছে, হিজরি যে ক্যালেন্ডার আছে, এই হিজরি বর্ষের যে হিসাবটা, এটাও অন্তত আমরা রাখবো। তারিখ বাই তারিখ না পারি, অন্তত মাসগুলো আমরা জানবো, অন্তত বছরগুলো আমরা জানবো। তাহলে কোন মাসে কি কি ঘটনা ঘটেছিল, সেই মাসে উল্লেখযোগ্য কোনো আমল আছে কিনা, এটাও আমরা সহজে মনে রাখতে পারবো এবং সেগুলো আমল করা আমাদের জন্য সহজ হবে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই হিসেবে জিলহজ মাস এখন শেষ মাস, 1445 হিজরি চলতেছে, অর্থাৎ আজ থেকে 1445 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফেরদের যন্ত্রণা সইতে না পেরে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতিক্রমে মক্কা থেকে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছিলেন। 2 দিন পরে সেটা 45 বছর শেষ হয়ে 46-এ পাড়া দিবে, যেটা ইংরেজিতে আমরা গণনা করতেছি 2024 এর পরে 25 হবে। এটা হচ্ছে যিশু খ্রিস্টের। তো এখানে 600 বছরের প্রায় ডিফারেন্স। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 610 বছর আগে ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে এসেছিলেন, যার কারণে এইখানে যেটা 1445 ওখানে সেটা 2000-এর উপরে। এই যে মাঝখানের এই গ্যাপটা, এই গ্যাপটার কারণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়, বরং তারা তাদের যিশু খ্রিস্ট বা তাদের প্রভু বা তাদের উপাস্য অনুযায়ী হিসাব গণনা করে, আর আমরা আমাদের রাসূলের হিজরত অনুযায়ী আমরা তারিখ গণনা করি। এখানে মাঝখানে প্রায় 600 থেকে 650 বছরের গ্যাপ পড়েছে। এই জন্য আমরা খ্রিস্টানদের নয়, বরং আমরা মুসলিমরা ইসলামের ক্যালেন্ডার ফলো করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে হিসাব রাখার তৌফিক দেন, আমিন। আসতেছে মুহররম মাস 2 দিন পর। তো এই যে নতুন বছর আসবে, নতুন বছর আসা মানে আমাদের জন্য নতুন করে জীবন সাজানোর একটা সুযোগ। কারণ মুসলিম বলতেই এটা বিশ্বাস করে প্রত্যেকটা দিন আল্লাহর দেয়া সব থেকে বড় নিয়ামতের মধ্যে তার মধ্যে অন্যতম একটি নিয়ামত। কারণ মানুষ যখন ঘুমাতে যায়, এটা শুধুমাত্র নিছক ঘুম নয়, বরং ঘুম এটা অপর দিকে হিসেব করলে মৃত্যুর সমান। ঘুম থেকে যদি আমাদের চোখটা আবার খোলে, আমাদের ঘুম যদি ভাঙে, তবে আমরা হায়াত পাই। আর এমনও অসংখ্য মানুষ আছে যারা ঘুমিয়েছিল, ঘুমের পরে আর চোখ খোলার সুযোগ হয়নি, ওই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়েছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, ওই আল্লাহ যিনি তোমাদেরকে রাত্রিবেলা মৃত্যু দান করেন। এই মৃত্যু দান করা মানে হলো ঘুম নামক মৃত্যু। এটা সরাসরি হাকিকি ভাবে বা বাস্তবিক অক্ষরে হয়তো বা এটা মৃত্যু নয়, কিন্তু এটা মৃত্যুরই আরেকটা রূপরেখা মাত্র। মৃত মানুষ যেমন তার আশপাশে কি হচ্ছে না হচ্ছে বলতে পারে না, শুনতে পারে না, গভীর ঘুমে নিমজ্জিত একজন ব্যক্তি সেও বলতে পারে না তার আশপাশে ছোটখাটো কি হচ্ছে না হচ্ছে। হয়তো বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে বা আওয়াজ হলে আল্লাহর হুকুমে সে শুনতে পায়। এছাড়া ঘুমন্ত একজন ব্যক্তির মাঝে আর মৃত ব্যক্তির মাঝে ওই অবস্থাতে তেমন বড় কোনো পার্থক্য থাকে না। আল্লাহ বলছেন, ওয়া হুয়া আল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, তিনি আল্লাহ যিনি তোমাদেরকে রাত্রিবেলা মৃত্যু দান করেন। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিলেন, যেহেতু রাত্রিবেলা ঘুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে তুলনা করেছেন, এজন্য তোমরা ঘুমের আগে আল্লাহকে বলবা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ বিসমিকা, আপনার নামেই আমি এখন আমুতু মৃত্যুবরণ করতেছি, ওয়া আহইয়া, এবং আপনার নামেই আমি হায়াত পাবো বা জীবিত হব। হে আল্লাহ, আমার জীবনও আপনার নামে, আমার মরণও আপনার নামে, আমি ঘুমাচ্ছি এটাও আপনার নামে। সুতরাং এই যদি মৌত আমার মৌত হয়ে যায়, এই ঘুমের মধ্যেই যদি আমার জীবন শেষ হয়ে যায়, এই জীবন শেষ হওয়াটাও যেন আল্লাহ আপনার নামে হয়। আবার
আমি যদি এর থেকে জাগতে পারি তবে সে জাগটাও যেন আপনার নামে হয়। এজন্য মুসলিমদের একটা সুন্নাহ পদ্ধতি হলো ঘুমের আগে দোয়া বলা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামেই আমি ঘুমাচ্ছি, আপনার নামেই আমি ঘুম থেকে জাগ্রত হব। যেহেতু এটা মৃত্যুর সমান, আর মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষের জন্য জীবিত হওয়াটা যেমন অনেক বড় একটা নেয়ামত, এই কারণে প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হলো ঘুম থেকে ওঠার পরে তথা এই ঘুম নামক মৃত্যু থেকে জাগ্রত হওয়ার পরে সাথে সাথে শুকরিয়া আদায় করবে। কার শুকরিয়া আদায় করবে? কিভাবে? সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। তিনি বললেন, যখন তোমরা ঘুম থেকে উঠবে তখন তোমরা পড়বে আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কত চমৎকার অর্থ! আলহামদুলিল্লাহ, ওই রবের প্রশংসা করছি, আল্লাযী, যিনি, আহইয়ানা, আমাকে জাগ্রত করেছেন। প্রশংসা কার? ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে জাগ্রত করেছেন। কখন? কোত্থেকে? বা'দামা আমাতানা, যিনি আমাকে রাত্রিবেলা মৃত্যু দিয়েছিলেন, ওই মৃত্যু থেকে তিনি আবার আমাকে হায়াত দিয়েছেন। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাকে এই ঘুম নামক মৃত্যু থেকে আবার হায়াত দিয়েছেন, জাগ্রত করেছেন, এবং ওয়া ইলাইহিন নুশুর, তার নিকটেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। আজকে হয়তোবা ঘুমের পরে আমি জাগ্রত হয়েছি, হতে পারে আমার কালকে এইরকম জাগ্রত হওয়াটা হবে না, হয়তোবা এই ঘুমের মাধ্যমেই আল্লাহর দিকে আমাকে ফিরে যেতে হবে। এজন্য ওই আল্লাহর প্রশংসা আজকে করছি যে আল্লাহ আজকের দিনটা আমাকে হায়াত হিসেবে দিয়েছে। সুবহানাল্লাহ, কত সুন্দর, কত চমৎকার আমাদের ধর্ম, কত চমৎকার আমাদের ধর্মীয় বিশ্লেষণ। আমরা জানি না, আমরা আমল করি না। এই জন্য আমাদের জন্য প্রত্যেকটা দিন হলো একটা নতুন সুযোগ আমাদের জীবনকে সাজানোর জন্য, অতীতকে আমাদের মুছে ফেলার জন্য এবং নতুন জীবনকে শুরু করার জন্য। কিন্তু আমরা সেটাকে ইবাদত দিয়ে নয়, বরং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শেষ করে দেই। হ্যাপি নিউ ইয়ার বলি, বা শুভ নববর্ষ বলি, বা নতুন বছরের একটা শুভেচ্ছা জানাই। এটা শুভেচ্ছা জানানোর মাধ্যমে কোনো কল্যাণকামিতা নাই, কোনো উপকারিতা নাই। কারণ আপনারা আমার শুভেচ্ছা জানানো দিয়া আমাদের কোনো উপকারই হবে না। বরং যদি আমরা আল্লাহর কাছে এটা দোয়া করতে পারতাম যে আল্লাহ আপনার অতীতের বছরের গুনাহগুলো মাফ করুন, নতুন বছরে আল্লাহ তাআলা আপনার জন্য নিরাপত্তা এবং উত্তম সম্মানজনক রিজিক দান করুন, এমন যদি কোনো দোয়া করতে পারতাম, তাহলে এই দোয়া আল্লাহ কবুল করলে আমাদেরকে দিতে পারতেন, না করলে নাই, লসের কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার বলেন, বা শুভ নববর্ষ বলেন, বা রাত্রিকালীন ঘুমানোর সময় গুড নাইট বলেন, সকালবেলা উঠার পরে গুড মর্নিং বলেন, অথবা বিকালবেলা গুড ইভিনিং বলেন, অথবা গুড আফটারনুন বলেন, এই যে আমাদের কৃষ্টি কালচারগুলো, আমাদের ধর্মীয় রীতিনীতিগুলো বাদ দিয়ে আমরা যে অন্যদের যে ভাড়া করা বিষয়গুলো আমাদের জীবনে চালাচ্ছি, এগুলোর মধ্যে ন্যূনতম কোনো উপকারিতাই নাই। কেউ আমার একটা উপকার করলো, তাকে বললাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ, এই ধন্যবাদ দিয়ে তার কোনো উপকারই নাই। অথচ এর জায়গায় যদি আমি বলতাম জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ আপনাকে এর উত্তম জাযা বা প্রতিদান দান করুন, কত চমৎকার একটা দোয়া হয়ে যাইত যে আপনি আমার যে উপকার করেছেন, এই উপকারের প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আপনাকে এর উত্তম একটা প্রতিদান দান করে। কারণ এই উত্তম প্রতিদান আল্লাহ আপনাকে এমন ভাবেই দিবে যেটা আপনি পরিপূর্ণভাবে পাওনাদার। কারণ মানুষ হিসাবে আমি আপনার পাওনা কখনোই পরিপূর্ণভাবে দিতে পারবো না। অথচ আমরা জাযাকাল্লাহু খায়রান বলি না, আমরা কি বলি? থ্যাংক ইউ, আর বাংলায় বললে ধন্যবাদ, যার কোনো অর্থই নাই, অনর্থক একটা, নিরর্থক একটা শব্দ। এইরকম অনেক কিছু আছে, হাই, হ্যালো, হাউ আর ইউ, এই সমস্ত এগুলো আপনি জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এগুলোর তাৎপর্য মুসলমানদের ইসলামী সংস্কৃতিতে নাই। আপনি সুন্দর মতো একজনের সাথে দেখা হলো, যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কত চমৎকার অর্থ, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, কত চমৎকার দোয়া। সেও আপনাকে উত্তরে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরেও শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। তাহলে আল্লাহ তাআলাই তো একমাত্র শান্তি এবং রহমত দেওয়ার মালিক, আমি আর আপনি তো কেউ না। সুতরাং আমাদের এই যে আমরা দেখা হলে যে সমস্ত শুভেচ্ছা বিনিময়গুলো করি, যাওয়ার সময় গুড বাই বলি, এই গুড বাই মানে বিদায় জানাচ্ছি। এই বিদায় না জানিয়ে যদি বলতাম যে ফি আমানিল্লাহ, আপনাকে আল্লাহর হেফাজতে রেখে গেলাম, আল্লাহর আমানতে রেখে গেলাম, আল্লাহ আপনাকে হেফাজত করুন, ফি আমানিল্লাহ, এটা যদি বলতে পারতাম, তাহলে আপনাকে আমি কার কাছে রেখে যাচ্ছি? আল্লাহর আমানতে রেখে যাচ্ছি। আমরা কি বলছি? গুড বাই, বাই বাই। এই যে অন্যদের ভাড়া করা সংস্কৃতি আমরা ব্যবহার করা শুরু করছি, আমাদের ইসলামের, আমাদের মুসলমানদের নিজস্বতা বা স্বতন্ত্রতা বলতে কিছুই আমরা রাখছি না। তাহলে কি ইসলাম কি এমন কোনো ভাড়াটিয়া ধর্ম যার নিজস্ব কোনো গতি নাই, নিজস্ব কোনো সিস্টেম নাই, নিজস্ব কোনো সুন্নাহ নাই? আমাদের ধর্ম কি এমন কোনো ভাড়াটিয়া ধর্ম? আমরা আমাদের ধর্মের মান
নষ্ট করতেছি, সম্মান নষ্ট করতেছি, এটা আমাদের কমজোরি, আমাদের অক্ষমতা। এজন্য আমাদের প্রত্যেকের উচিত এইটা ভাবা অন্তত যে আমি একজন মুসলিম হিসেবে এমন কোনো কাজ করব না যেই কাজটা করার দ্বারা আমি না বরং আমার ইসলামের উপরে কেউ আঘাত করতে পারে, আমার ইসলাম নিয়ে কেউ কথা বলতে পারে, এইভাবে চলবো না। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা বা চিন্তা করা উচিত। তাহলে মুহররম মাস, নতুন বছর আসতেছে, এই নতুন বছরে আমাদেরকে নতুন করে সূচনা করতে হবে, মানুষকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে নয়, বরং আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে। আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ, আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, আমি তেমন কিছু করতে পারি নাই, আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমার অতীত জীবনে যা হয়ে গেছে, আল্লাহ আপনি আমার অতীতের জীবন সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ, নতুন বছর এসেছে, আমার কোনো সাধ্য নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই নতুন বছরকে আমি ইবাদত দিয়ে রাঙানোর। আপনি যদি তৌফিক না দেন, আল্লাহ আপনার কাছে তৌফিক কামনা করছি, আপনি আমাকে নতুন বছরটাকে ইবাদত দিয়ে সুসজ্জিত করার বা আপনার খুশি মতো জীবন সাজানোর তৌফিক দান করেন। পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ? আমরা চাই না, দুনিয়ার মানুষের কাছে চাওয়ার পরেও লজ্জিত হতে হয়, এরপরেও আমরা চাওয়া বন্ধ করি না, মানুষের কাছে যাই, মানুষের চামচামি করি, মানুষের পিছনে ঘুরি। কিন্তু যেই পরিমাণ মানুষের পিছনে আমরা শ্রম দেই আর মানুষকে তেলবাজি করি, ওই পরিমাণের থেকে যদি 10 ভাগের 1 ভাগ করেও আল্লাহকে তেল দিতে পারতাম, আল্লাহকে যদি পাম দিতে পারতাম, আল্লাহ বুঝতো যে না, এই লোকটা আমারে খুশি করার চেষ্টা করতেছে, আল্লাহ খুশিও হতেন এবং আমাদেরকেও খুশি করে দিতেন। কিন্তু দুনিয়ার সিস্টেম ভিন্ন, আপনি যাকে যত বেশি তেল মারবেন সে বুঝবে আপনার ওজন তত কম, এজন্য তখন আপনার মূল্যায়ন তার কাছে আস্তে আস্তে কমতেই থাকে। দুনিয়ার মানুষ মূল্য দিতে জানে না, কিন্তু যে আল্লাহ মূল্য দিতে জানে সে আল্লাহর কাছে আমরা হাত পাতি না। এজন্য আমাদের সমস্যা সমাধান হয় না, বরং সমস্যাগুলো আস্তে আস্তে ডালপালা দিয়ে আরো বাড়তেই থাকে। এজন্য নতুন বছরের সূচনা হবে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে যে আল্লাহ, আমার অতীত জীবনের গুনাহ মাফ করে নতুন জীবনকে আমি সুন্দর করে সাজানোর তৌফিক দেন। মুহররম মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিন আছে যেটার নাম আমরা অনেকে শুনেছি, আশুরা। শুনেছি না আশুরা? আশুরা এই শব্দের অর্থ হচ্ছে 10ম দিন। আশারাতুন মানে 10, আর আশুরা মানে হচ্ছে 10ম দিন। মুহররমের 10ম তারিখকে বা 10তম দিনকে আশুরা বলা হয়। এই আশুরার যে ফজিলত, এই আশুরার একটা রোজা আছে। এই দিন যদি কেউ রোজা রাখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা, এই যে আশুরার দিনের রোজাটা, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আশা করি, আইয়ুকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, মানুষের অতীতের 1 বছরের জন্য এই একটা রোজা কাফফারা হিসেবে যথেষ্ট হয়ে যাবে। কবিরা গুনাহ বাদ দিয়ে অন্তত সগীরা গুনাহও যদি হিসাব করি, এমন কোনো দিন নাই যে দিন আমরা অন্তত 100টা সগীরা গুনাহ করি না। যদি হিসাব করি দেখবেন 100 থেকে কম নয়, বরং বেশি আছে। কারণ আমাদের প্রত্যেকটা কথার মধ্যে পর্যন্ত আমাদের গুনাহ শেষ নাই, আমাদের চালে চলনে পর্যন্ত গুনাহ শেষ নাই। ঘুমের মধ্যে পর্যন্ত গুনাহ করি এমন অনেক মানুষ আছে। বলতে পারেন যে ঘুমের মধ্যে আবার কিভাবে গুনাহ করে। এখন এটা স্পষ্ট আপনাদের কাছে যে অনেক ইয়াং জেনারেশনের ছেলেপেলেরা আছে, গান না শুনলে ঘুম আসে না, কানে হেডফোন না লাগালে তাদের ঘুম আসে না, বা কানের সামনে দিয়া একটু সাথে সাউন্ড দিয়ে যদি গান না শুনে বা অন্য কোনো মিউজিক না চালায় তাদের ভালো লাগে না। ওই মিউজিক চালাতে চালাতে এক পর্যায়ে তার ঘুম এসে যায়। এই মিউজিকটা অনিচ্ছাকৃত নয়, বরং সে ইচ্ছাকৃতভাবে চালিয়েছে। জাগ্রত থাকা অবস্থায় যেই গুনাহটা করতে করতে সে ঘুমের মধ্যে ঢুকেছে, এই ঘুমের মধ্যেও তার নামে লেখা হয়েছে গুনাহ। সুতরাং জাগ্রত অবস্থায় নয়, আমরা গুনাহ করতেছি ঘুমন্ত অবস্থাতেও। আমাদের গুনাহ করতে করতে গুনাহ করার যে এখন অবস্থা, এই অনুভূতিটাই নষ্ট হয়ে গেছে যে আমরা যে গুনাহ করতেছি। গুনাহের অনুভূতি যদি কারো থাকে তাহলে তার জন্য তওবা করার সুযোগ আছে, তওবা করার সৌভাগ্য নসিব হওয়ার তৌফিক হতে পারে। কিন্তু যার মধ্যে গুনাহের ইহসাসই নাই, অনুভূতি নাই, এটা যে গুনাহ এই চিন্তা ভাবনাই তার মধ্যে নাই, সে কখন তওবা করবে আর কেন তওবা করবে? এই জন্য আমাদের গুনাহগুলো আমাদের জীবনে কিভাবে হচ্ছে আমরা বুঝতেও পারতেছি না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হবে না। সগীরা গুনাহগুলো অন্তত এই যে বছরে এরকম কিছু কিছু ইবাদত আছে, এই যেমন আশুরার রোজাটা, কিছুদিন আগে গিয়েছে আরাফার রোজাটা, এরকম রমাদানের পরে শাওয়ালের রোজা, কিছু কিছু রোজা বা কিছু কিছু ইবাদত আছে এমন যেগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উসিলায় অন্তত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তার মধ্যে এটা একটা আশুরার দিনের রোজাটা। যে ব্যক্তি আশুরার দিনের রোজাটা পূর্ণভাবে রাখবে, ওই ব্যক্তির পূর্বের 1 বছরের জন্য তার গুনাহগুলোর কাফফারা হিসেবে একটা রোজাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আশুরার রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বা'দা শাহরি রমাদান,
বা বাদা সিয়ামি রমাদান, রমাদানের রোজার পরে আফদালুস সিয়াম, সবথেকে উত্তম রোজা হচ্ছে এই আশুরার রোজা, সিয়ামু ইয়াউমি আশুরা। আশুরার রোজাটা রমাদানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে মর্যাদাপূর্ণ ফজিলতময় রোজা। এজন্য আমরা এই দিনের রোজাটা রাখার চেষ্টা করব। এই রোজাটা আসছে কোত্থেকে? এই রোজার সূচনা হয়েছে অনেক আগ থেকে, এবং এটা এই যে আশুরার রোজাটা আমাদের যে এখন রমাদানের যে 30টা রোজা বা 29টা রোজা আমরা যে ফরজ আদায় করি, এই 30টা বা 29টা ফরজ রোজা হওয়ার আগে এই আশুরার রোজাটা ফরজ ছিল। এখন রমাদানের রোজা যেরকম ফরজ, এই রোজাগুলো ফরজ হওয়ার আগে আশুরার রোজাটা ফরজ ছিল। কিন্তু পরবর্তীতে রমাদানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজার যে ফরজ, যে গুরুত্ব, সেটা কমে গেছে, কিন্তু সওয়াবটা কমে নাই। এই কারণে কেউ যদি এই রোজা না রাখে তবে তার গুনাহ হবে না, কিন্তু যদি কেউ রোজা রাখে তাহলে তার সওয়াব হবে অনেক অনেক বেশি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনেও রেখেছেন, কিন্তু মদিনাতে যাওয়ার পরে যখন দেখলেন সেখানের ইহুদিরাও এই দিন রোজা রাখে, কাদিমাল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছলেন এবং দেখলেন ওয়ারাল ইয়াহুদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে দেখলেন সিয়ামান ইয়াউমা আশুরা, আশুরার দিনে রোজা রাখতেছে। রাসূল তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই যে তোমরা এই দিনটাতে রোজা রাখতেছো, এই দিনের বিশেষত্ব কি, এই দিনের তাৎপর্য কি, ফজিলত কি, গুরুত্ব কি, কেন তোমরা এই দিনটাতে রোজা রাখো বলো তো? ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন আযীম, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন আনজাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমাহু, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার গোত্রের লোকদেরকে ফিরআউন নামক সরকার থেকে, ফিরআউন নামক তাগুত থেকে, ফিরআউন নামক জালেম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন। এবং ওই একই দিনে ফিরআউনকে পানির মধ্যে ডুবিয়ে তার যে আশপাশে ছেলেপেলা ছিল, চামচা ছিল, তাদেরকে সহ আল্লাহ রাব্বুল আলামিন ডুবিয়ে মেরেছিলেন। যেহেতু জালেমের হাত থেকে মজলুম সেদিন রক্ষা পেয়েছিল, এজন্য মূসা আলাইহিস সালাম খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শুকরিয়ার ধরন অনুযায়ী এটা ইবাদত হিসেবে রোজা রেখেছিলেন। এজন্য মুসলমানরা যদি কোনো কারণে খুশি হয়, তারা ডাল পিটাবে না, তারা ঢোল পিটিয়ে তাদের খুশি প্রকাশ করবে না, তারা ইবাদতের মাধ্যমে খুশি প্রকাশ করবে। এটাই নবীদের শিক্ষা। মূসা আলাইহিস সালাম যখন সেদিন মুক্তি পেলেন, ওই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য তিনি সেদিন রোজা রেখেছিলেন। ইহুদিরা বলছে, যেহেতু আমরা মূসা নবীর অনুসারী, এই জন্য আমরাও নাসুমুহু, ওই দিনটাকে রোজা রাখি এবং ওই দিনটাকে স্মরণ রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইহুদি হয়ে যদি মূসা আলাইহিস সালামের অনুসারী দাবি করো এবং সেই কারণে যদি মূসা আলাইহিস সালামের ওই ঘটনাকে স্মরণ রাখার জন্য রোজা রেখে থাকো, তাহলে তো নাহনু আহাক্কু ওয়া আউলা, আমরা তো আরো বেশি হকদার, আমরা তো আরো বেশি উত্তম ভাবেই মূসা আলাইহিস সালামকে অনুসরণ করি, মূসা আলাইহিস সালামকে সম্মান করি, মূসা আলাইহিস সালামের মর্যাদাকে আমরা স্বীকার করি। সুতরাং আমাদের তো আরো উত্তম ভাবে উচিত যে এই দিনটাতে রোজা রাখা। এজন্য ফাসামাহু, ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, অন্যদেরকেও ওই দিন রোজা রাখার নির্দেশ দিলেন। নিজেও রোজা রেখেছেন, অন্যদেরকেও রোজা রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু যেহেতু এই দিনটা রোজা রাখতো কারা? ইহুদিরা। এই জন্য ইহুদিদের রোজা আর মুসলমানদের রোজা যেন কখনো না মিলে যায়, ইবাদতের মধ্যে এসেও যেন ইহুদিদের সাথে কোনোভাবে ইচ্ছায় অনিচ্ছায় কোনোভাবে মিল না হয়, সেজন্য রাসূল বললেন একদিন আগের বা একদিন পরের মিলিয়ে দুইটা রোজা রাখো। হয়তো 9 আর 10 অথবা 10 আর 11, পারলে 9, 10, 11 তিনটাই রাখো, যাতে করে তোমরা ইহুদিদের সাথে কোনোভাবে মিলে না যায়। যে ইহুদিদের সাথে মিল না যাওয়ার কারণে, মিলে না যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পর্যন্ত একটা জায়গায় দুইটা দিলেন, বা তাদের সাথে না মিলানোর জন্য ইবাদতের সিস্টেম করে দিলেন। আজকে সেই ইহুদিদের অনুসরণেই আমাদের জীবন চলে, ইহুদিদের ড্রেস আপ গায়ে দিয়ে আমরা মর্যাদা দেখাই, ইহুদিদের জন্য পাগলা ভক্ত হয়ে রাতের 2টা 3টা পর্যন্ত তাদেরকে দেখার জন্য অপেক্ষা করি, কিন্তু ফজরে মসজিদে আমরা আসার মতো সৌভাগ্য বা আমাদের শক্তি আমাদের হয় না। আমাদের অধঃপতন কত নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে, আমাদের ইসলামের কিছুই আমরা রাখি নাই, ইসলামের মান মর্যাদা সবকিছু আমরা ধূলিসাৎ করে দিয়েছি। আজকে নতুন নতুন অনেক মুসলমান হচ্ছে, অনেকে ইসলামের দিকে আসতেছে, কিন্তু আমার আফসোসের বিষয় হচ্ছে আমরা যারা আগে থেকে মুসলমান তাদের পরিবর্তন কবে হবে? নতুন করে তো অনেক হিন্দু মুসলিম হচ্ছে, নতুন করে তো অনেক ইহুদি ইসলামের মধ্যে আসতেছে, অনেক খ্রিস্টান হয়তো ইসলাম গ্রহণ করতেছে, কিন্তু মুসলমান নামক যে মুসলিমরা আছে, এই যে ইসলামের নামদারি যারা
আমরা মুসলিম আছি, আমরা কবে মুসলিম হব? নতুন করে তারা তো ইসলামের মধ্যে ঢুকতেছে, সংখ্যা তো বাড়তেছে, কিন্তু আমাদের মধ্যে যারা আগে থেকে মুসলিম বলে পরিচয় দেয়, আমরা কবে প্রকৃতভাবে মুসলিম হব? যতদিন আমরা প্রকৃত মুসলিম না হব, নতুন করে যারা ইসলামের মধ্যে ঢুকবে তারা তো আরো সংশয়ের মধ্যে পড়ে যাবে। আর আসলাম তো ইসলামের মধ্যে ঠিক, কিন্তু এই কোন নগরীতে আসলাম, কোন ইসলাম পালন করব, কোন দিকে ঢুকবো, কি মসজিদে যাব না মাজারে যাব, কি মসজিদে ইমামের পিছনে নামাজ পড়বো কি একাকি পড়বো, কোন দলের মধ্যে ঢুকবো, কি এই দিকে যাব না ওই দিকে যাব? নতুন একজন ইসলামের মধ্যে আসলে তো সে দ্বিধার মধ্যে পড়ে আবার সে এই কথা বলতে বাধ্য হবে, আগেই তো ভালো ছিলাম, নতুন কোন জায়গার মধ্যে চলে এলাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, এমন কোন আমল বা এমন কোন কাজ যেন আমাদের দ্বারা না হয় যে কাজের কারণে ইসলামের ব্যাপারে কারো খারাপ মন্তব্য করার সাহস হয়, কেউ যেন আঙ্গুল তুলতে না পারে ইসলামের দিকে। এইভাবে আমাদেরকে চলা উচিত। নিজে ব্যক্তিগতভাবে আমল করতে না পারি, কিন্তু সামষ্টিকভাবে সামাজিকভাবে এমন কোন কার্যকলাপ বা এমন কোন কাজ করব না যেই কাজটাকে দেখলে মানুষ অন্তত এটা বলতে পারে মুসলমানদের কার্যকলাপ দেখ। আমাদের লেনদেন এত খারাপ হয়ে গেছে, এত খারাপ হয়ে গেছে, মুসলমানরা মুসলমানদের সাথে লেনদেন করে এত খারাপ হয়ে গেছে, কিভাবে কারে কোনভাবে একটু মাইর দেওয়া যায়, কিভাবে কার টাকা নিয়ে কয়দিন বেশি ঘুরানো যায়, আর যদি সুযোগ পায় এলাকা ছেড়ে কিভাবে কত বেশি মারা যায়। এই জন্য দেখা যায় অনেকেই এমন করে, এক দোকানে কিছুদিন বাকি খায়, কয়দিন এলাকার অন্য দিকে গিয়ে থাকে, এরপরে অন্য আরেকটা দোকানে গিয়ে বাকি খায়, খাওয়ার আগে 100-200 টাকা জমা দিয়ে মোটামুটি বিশ্বাস জন্মায়। 3-4টা দোকানের ভিতরে 10-12 হাজার 15,000 20,000 করে জমাইতে পারলে সে মনে করে এখন আমার এলাকা ছাড়ার মুখ্যম সময়, এখনই আমার ইবাদতের একদম গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওই সময়টাকে সে বেছে নিয়ে ওই দিবস পালন করে সুন্দর করে এলাকাটাকে ছেড়ে দিয়ে মোবাইলটা সিমটা বদলায় 200 টাকা দিয়ে নতুন সিম কিনে নতুন জীবন যাপন শুরু করে। কেন আমাদের এই অধপতন হবে? আমরা মুসলিমরা বিশ্বাস করি আখিরাত আছে, আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। অনেক বাড়াটি আছে, ভাড়া না দিয়ে যেতে পারলেই মনে হয় বাঁচে। অনেক বাকি লোক আছে যারা বাকি খায়, এরা মনে করে দোকানদারকে ফাঁকি দিয়ে যাইতে পারলেই হলো। এগুলো তো কোনো জীবন নয়, এগুলো তো আমাদের জন্য সফলতার কোনো মানদণ্ড নয়। আপনার সমস্যা থাকতে পারে, আপনি বলেন যে ভাই আমি সমস্যায় পড়ছি, 2 দিন সময় দেন, 2 মাস সময় দেন, সময় চাইতে পারেন। যদি সে নাও দেয়, আপনি আরো মানুষের মাধ্যমে বুঝিয়ে প্রয়োজনে সময় নেন। কিন্তু এই যে চুরি চামারি করতেছেন, এই যে চিটিংবাজিগুলো করতেছেন, আপনি মনে করতেছেন আপনি সফল হয়ে গেলেন, এক এলাকা ছেড়ে দিয়ে আপনি আজকে হয়তো বা রাজাবাড়ি ছেড়ে গেন্ডা গেলেন, গেন্ডা থেকে রাজা অন্য জায়গাতে গেলেন, 3-4টা এলাকা বদলানোর পরে এই মানুষগুলোই তো আছে দুনিয়ার এদিকে সেদিকে ঘুরে ফিরে। যখন এক জায়গায় বাটে পড়বেন, তখন এই 5 জায়গার গুলোই এক জায়গাতে ভালো মতো উঠাবে। এই জন্য এই সমস্ত মেরে দেওয়ার ধান্দা করে করে চলবেন যারা, তারা এটা বিশ্বাস করেন আপনার কারণে শুধু আপনার নয়, বরং পুরো মুসলিম জাতির ক্ষতি হচ্ছে। আল্লাহর কাছে আপনারটা মাফ পাইতে পারেন, কিন্তু আপনার যে কর্মের কারণে, আপনার যে আচরণের কারণে ইসলামের বদনাম হয়েছে, এটা আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, ইসলামের যে সৌন্দর্য, এটাকে আমরা আমাদের জীবনে ধারণ করি। আমাদের সৌন্দর্যকে ধারণ করে আমাদের ইসলামের মানকে, মর্যাদাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আশুরার রোজাটাকে রাখার মতো তৌফিক দেন এবং আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে নতুন জীবনকে সুন্দর করে সাজানোর মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।